বজরঙ্গি ভাইজান ছবিটার কথা আপনাদের মনে আছে, যেখানে ওম পুরী একজন পাকিস্তানি নাগরিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। তো ওই সিনেমায় ওম পুরীর একটা ডায়ালগ আছে, যেখানে পাক নাগরিক হিসেবে তিনি সলমান খানকে বলছেন, এক টুকরো কাশ্মীর আমাদেরও আছে। এই এক টুকরো কাশ্মীরই হলো POK, অর্থাৎ পাক অকুপায়েড কাশ্মীর। কাশ্মীরের এই অংশটুকু ভারত ফিরে চাইছে দীর্ঘদিন ধরে, এবং পাকিস্তান তাতে যথারীতি কান দিচ্ছে না। কিন্তু অপারেশন সিঁদুরের পর ভারত সরাসরি জানিয়ে দিয়েছে, এরপর যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তো সবার আগে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া নিয়েই কথা হবে। সম্প্রতি এক বিদেশি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় এমনই দাবি করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে এ বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা নিয়ে ভারতের তীব্র আপত্তির কথাও সাফ জানিয়েছেন তিনি। সোজা কথায় পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে ভারত। পহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে অপারেশন সিঁদুরের সাফল্যের প্রেক্ষিতে পাক অধিকৃত কাশ্মীর ফিরে পেতে কূটনৈতিক স্তরে আলোচনা চায় ভারত। ভারত পাক সংঘর্ষ বিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেক্ষেত্রে তার শর্ত, আলোচনা আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। এদিকে সংঘর্ষ বিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা থাকার দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই আবহে সাম্প্রতিক এক ইউরোপীয় টেলিভিশন সাক্ষাৎকারে মোদির সুরেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অধিকারের বিষয়টি আরও স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার দাবি, পাকিস্তান বেআইনিভাবে কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে। Kashmir is part of India. No country negotiates a part of its territory. So for us, Kashmir is part of India. There is one segment of Kashmir which is today under occupation of Pakistan illegally since 1947-48. So we would like to discuss with them when they propose to leave that part. পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনার প্রশ্নে ভারত যে কোনো মতেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না, সেটা জানাতে বিদেশি টেলিভিশনের মাধ্যমে পাকিস্তান সরকারের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আগাম বার্তা দিয়ে রাখল ভারত। জয়শঙ্করের সাক্ষাৎকারে এমনই ব্যাখ্যা রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। কলকাতা টিভি।